মুসালামায়ে কাজ্জাব নবুয়তের দাবি করলো আর তাকে চেপে ধরলো উম্মতেরা। উম্মত তো কিছু পাইয়াই গেছিল, তাকে চেপে ধরা হলো যে নবী হইলেন তাই এতদিন নবী হয়েছেন, একটা সূরা আমরা পাইলাম না। এটা কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত সূরা আসে নিয়ে কুলাইতে পারেন আর আপনি একটাও দিতে পারলেন না। সে কয় যে দেখো আমি কেবল না নবী হইলাম, জিবরাইল একটু আসবে তো আসতে দাও। তো ধীরে ধীরে একদিন বলল যে হ্যাঁ আমার কাছে এবার একটা সূরা দিয়ে গেছে, গভীর রাত্রে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। কি সূরা? কয় যে ভালো সূরা। তো শুনান আমাদেরকে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে কি একখান সূরা শুনাইবে। তো শুনাইলো ইন্না আ'তাইনাকাল হাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাহ। উম্মতেরা কয় কি সাংঘাতিক সূরায় পড়লে তো কাইসে মরে যাব। আরে ওর অর্থ কত বেকায়দা, এইটা কোনো অর্থ হইল? ইন্না আ'তাইনাকাল হাক, আমি তোমাকে হুতুম পেঁচা দান করছি। নবীও যে কায়দার, পাখিও সে কায়দার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, কারণ তোমার শত্রুরা হবে সাদা এবং কালো রঙের। কোরআন কি মুজিজা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের কি উন্নত মানের চরিত্র দিয়েছেন আর মুজিজা দিয়েছেন, ওহী দিয়েছেন। সব নবীদেরকে কম বেশি মুজিজা দেওয়া হয়েছে। মুজিজা যারা পেলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মুজিজা শেষ হয়ে গেল, মুজিজার কার্যকরিতা আর রইল না। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি ফেলে দিলে কি হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, লাঠি খানা কবরে নিয়ে যান নাই। উম্মতেরা হাজারো চেষ্টা করে এক সেকেন্ডের জন্য এক বিগত একটা সাপ বানাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার গলার আওয়াজ। এত সুন্দর আওয়াজ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে হযরত দাউদের চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। লোহা ধরে চাপ দিলে পরে পানি হয়ে হাতের কর দিয়া গলে গলে পড়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অন্ধ মানুষের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিলে ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন, মুজিজাও বিদায় হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সূরা আন-নামল পড়ে দেখেন। গল্প শোনাচ্ছি না, কোরআন শোনাচ্ছি। হযরতে সুলাইমান সকাল বেলায় সিংহাসনে বসতেন। আল্লাহ বলেন 1 মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে যেতেন। সন্ধ্যা বেলায় আর 1 মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে ফিরে চলে আসতেন। হযরত সুলাইমান ইন্তেকাল করলেন, সিংহাসন কবরে নিয়ে যান নাই। উম্মতেরা 1 সেকেন্ডের জন্য জমিন থেকে 2 আঙ্গুল উপরে উঠাইতে পারে নাই। সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা তার নাম কোরআন। রাসূলের মুজিজার নাম কি? রাসূল দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন, মুজিজা কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। এই মুজিজা থাকবে কিয়ামত পর্যন্ত। লোকেরা শুনবে, বোঝে না তাও কান্দে। রমজান মুবারকের মাসে তারাবির নামাজের ভিতরে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে গেছে, পাখা ঘোরে না, গরমের মধ্যে ঘরমাক্ত হয়। কোরআন শোনা বাদ দিয়া নামাজিরা বাইর হয়ে যায় না। সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি যে কিতাব পড়া হয়েছে তার নাম কোরআন শরীফ। আজও কোরআন শুনে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যায়, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা, সুবহানাল্লাহ বলেন। সারা বিশ্বের চিরবিস্ময় এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে হেফাজতের ব্যবস্থা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ হেফাজত করছে। মানুষের সিনার ভিতরে এটাকে বদ্ধমূল করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করে, এতটুকু বাচ্চা 7 বছর 8 বছর বয়স কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে। এটা যদি আল্লাহর না হতো তাহলে কি সম্ভব ছিল ভাই? সম্ভব ছিল না। প্রতি রমজান মাসে, বুখারীর হাদিস, প্রতি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর বলতেন, এ পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে আমাকে পড়ে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইতেন আর জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। এরপরে হযরত জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি পড়ি, আপনি শোনেন। এটা এই জন্য করতেন যাতে করে আল্লাহর কালাম মুখস্থ করার ব্যাপারে কোনো ভুল ত্রুটি হয়ে না যায়। দেখেন না, রমজান মাস আসার আগে হাফেজ সাহেবরা একজন আর একজনের শুনাইতে থাকে যাতে ইয়াদে কোনো রকম সর্বনাশ না হয়, 3 পারা দিয়ে 7 পারায় না ঢোকে, 9 পারা দিয়ে 13 পারায় না যায়। হযরত জিবরাইল বললেন, আবার তেলাওয়াত করুন, আমি শুনবো। আবারও তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন। হযরত জিবরাইল বললেন, এবার আমি আবার তেলাওয়াত করি, আপনি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর শেষ রমজানে হযরত জিবরাইল 2 বার শুনাইছেন এবং হযরতে রাসূল 2 বার হযরতে জিবরাইলকে শুনিয়েছেন। কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে, এর বিশুদ্ধতার ব্যাপারে গোটা পৃথিবী নির্বাক, হতবাক, বিস্ময় হতবাক হয়ে গিয়েছে। কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকটি নয়। বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন কোনো গতানুগতিক কিতাব নয়। এর মধ্যে রয়েছে ইতিহাস, রয়েছে বিজ্ঞান। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, তার এত দয়া যে তিনি কোরআনের মতো একখানা কিতাব আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন, এতে রয়েছে ইতিহাস, এতে রয়েছে দর্শন, ভূগোল, খগোল, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, এতে রয়েছে জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, এতে রয়েছে পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এতে রয়েছে স্বরাষ্ট্র, পররাষ্ট্র নীতি, রয়েছে অর্থনীতি, রয়েছে রাজনীতি, সব নীতি রয়েছে এর মধ্যে। কিন্তু রাজনীতি আছে বলে কোরআন কোনো রাজনীতির কিতাব নয়। ভাইরা বুঝতেছেন আপনারা? রাজনীতি আছে বলে কোরআনকে কি আমরা বলবো? কখনো বলবো না। কোরআনে বিজ্ঞান আছে তাই বলে আমরা এটা বিজ্ঞানের কিতাব বলবো না। কোরআনে অর্থনীতি আছে বলে এটাকে আমরা অর্থনীতির কিতাব বলবো না। তবে কি বলবো? আমরা বলবো এই পৃথিবীর মানব গোষ্ঠী তাদের জীবন পরিচালনার জন্যে যত নীতি প্রয়োজন, সকল নীতির মূল নীতি বিধৃত হয়েছে এই কোরআনের মধ্যে। সব আছে, আল্লাহ তাআলা সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এখন এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই কোরআন শুধু নামাজ রোজার কথা বলেনি। কোরআন শরীফ ৬৬৬৬টি আয়াত বলা হয় কম বেশি। এই ৬৬৬৬টি আয়াতের মধ্যে মাত্র ৫৫০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। বলুন তো কি মানে? আদেশ নিষেধ, শরীয়তের বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা ৫৫০। একটু ভাবুন, একটু চিন্তা করেন, মজা পাবেন। তো ৬৫০০ আয়াতের মধ্যে যদি ৫৫০ আয়াত হয় আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলি কি তা কি কখনো চিন্তা করার অবকাশ হয়েছে আমাদের? মাথায় কি চিন্তা আসছে? কখনো আসে না। কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই। ইরাকের ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, আলজেরিয়ার ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। নষ্ট হয়েছে আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। আমরা কোরআনের কাছের থেকে যখন যাই চোখ বুজে যাই। এই পৃথিবীতে মানুষের, মুসলমানেরা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের প্রভুত্ব পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করে দেবে যে কোরআন, সেই কোরআনের ব্যাপারে তারা অন্ধ।
সব বোঝে, কোরআন বোঝে না। বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম বই, এত বড় বই, আগাগোড়া পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথের রচনাবলী এত বড় বড়, সব পড়ে, মাথায় যন্ত্রণা হয় না। কিন্তু কোরআনে কারিমের অনুবাদ সহ পড়তে গেলে মাথায় যন্ত্রণা, পেটে গ্যাস্ট্রিক, চোখের মধ্যে জ্বালা করে, কানের মধ্যে সনসন করে, তাই তকদিরও ঠন ঠন করে। এই তকদিরকে যদি আমরা তকদির খুলতে চাই, ভাগ্য বদলাতে চাই, এই কোরআনের বিকল্প আকাশের নিচে জমিনের উপরে কিচ্ছু নাই। প্রিয় ভাই সব, এই কোরআন এমন এমন ঘটনা বর্ণনা করেছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এর কিছুই জানতো না। এ কোরআন অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাব এসেছে, কিন্তু তা অতিরঞ্জিত, বিকৃত হয়ে এসেছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিহাস শিখাইছেন, ইতিহাস জানিয়েছেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ফিরাউন, নমরুদ ইত্যাদির ইতিহাস, রাসূলকে সঠিক ইতিহাস কে শিখাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা বলি, যা আপনি এর সম্পর্কে কিছুই জানতেন না, আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না। আমি ওহীর মাধ্যমে সঠিক ঘটনাগুলি আপনাকে জানিয়ে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই ঘটনা যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। অথচ তার ভাইরা যখন ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে প্রাগ ঐতিহাসিক এসব ঘটনা আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা রাসূলকে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন আর বলছেন, وما كنت بجانب الغرب إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। আর সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসা আলাইহিস সালামকে আমি যখন তাকে নির্দেশাবলী দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে সে ঘটনাও জানিয়েছি। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। এভাবেই আপনার কাছে অতীতের সমস্ত ঘটনা বলি আমি আপনাকে নিজের নিকট থেকে একটির পর একটি করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা রাসূলকে ইতিহাস জানালেন। আল্লাহ তাআলা রাসূলকে বিশ্বলোক সম্পর্কে, ঊর্ধ্বলোক সম্পর্কে জ্ঞান দান করেছেন। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বিশ্ববাসীকে জানালেন। কিন্তু আশ্চর্যের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সায়েন্স ল্যাবরেটরিতে কোনো গবেষণা করেননি, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন গ্রহণ করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না। স্যার আইজ্যাক নিউটন যে তথ্য তিনি দিলেন 1665 খ্রিস্টাব্দে, আজ থেকে 1500 বছর পূর্বে এক নিরক্ষর উম্মি নবীর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা আজ থেকে 1500 বছর আগে নবীজির কাছে ব্ল্যাক হোলের ধারণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাসমূহ নিপতিত হয়। বিজ্ঞানীরা খুঁজলো তারকাগুলি নিপতিত হয় কোথায়, তারা খুঁজে পেল সেই ব্ল্যাক হোলের ভেতরে তারকাগুলি নিপতিত হয়। এই কথা আজকে আবিষ্কার হলো, কিন্তু কোরআন বলেছে অনেক 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 আগে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মানুষ এই যে চন্দ্র, সূর্য, সৌরজগৎ সম্পর্কে এর গতিশীল
সবকিছুই যে গতিশীল। কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন এসব বিজ্ঞানীদের জানার বহু পূর্বে ইসলাম, কোরআন মানুষকে তা জানিয়ে দিয়েছে। এই পৃথিবীর সবকিছুই গতিশীল, এ সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা ছিল। কেউ বলেছে চন্দ্র ঘোরে, কেউ কয় সূর্য ঘোরে, কেউ কয় কিছুই ঘোরে না, কেউ কয় সম্ভবত আমরাও ঘুরি। কিন্তু মূল কথাটা কি, ঘোরে কে, এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত কে দিতে পারবেন বলেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে আজ থেকে ১৫০০ বছর আগে সবকিছুই যে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যে সব ঘুরছে ঘুরছে ঘুরছে, কেউ দাঁড়ানো নাই। পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, সব ঘুরছে। এই তথ্য আল্লাহ তাআলা দিয়েছে। বিজ্ঞানের অনেক থিওরির ভিতরে এটিও একটি থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বললো, কালকে আরেকজন এসে থাপ্পড় মেরে তারটা উড়াই দিয়ে নিজেরটা এস্টাবলিশ করতো, ঠিক না? কিন্তু কোরআন শরীফের ব্যাপারে কোরআনে বর্ণিত বিজ্ঞানের এই তত্ত্বটি ভুল, এই কথা বলার মতো হিম্মত পৃথিবীতে কারো আজও হয়েছে? যদি কারো হিম্মত হয় বলেন, আমরা শুনি। এই হিম্মত পৃথিবীতে কারো নাই। এ কোরআন মানুষের সৃষ্টি নৈপুণ্যতার কথা বলেছে, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে এ ধারণা দিয়েছে কোরআন। এ ধারণা দিতে গিয়ে দার্শনিকরা ভুল করেছে। মার্কস, ভাই, সব কোরআন এসব কথায় বৈজ্ঞানিক তত্ত্বগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে মানব গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে যে একদিন, দেখুন, বিজ্ঞান আর কোরআনের মধ্যে আমি প্রায় বলে থাকি কথা, যে বিজ্ঞান এবং কোরআন পারস্পরিকভাবে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টেড নয়। যেখানে কন্ট্রাডিকশন সৃষ্টি হয় সেখানে প্রাধান্য দিতে হবে কাকে? কোরআনকে। তবে একথা আমি স্বীকার করি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এখন বিজ্ঞান বলছে যে চন্দ্র সূর্য একদিন এর উত্তাপ হারিয়ে ফেলবে এবং চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যে কোনো আলো থাকবে না।